আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন। কথা বলবো টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে। তো আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু একদম শেষ দিন একটা ভালো চেঞ্জ কিন্তু আমরা দেখেছি। আমি শেষ দিনটি বলছি কারণ এখানে আমি যে ডেটাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেখানে একদম শেষ দিনে আমরা যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবলস, জিপি, রবি এই ৩ টি কোম্পানি আছে এই সেক্টরের ভেতরে। তো আমি চেষ্টা করব এই ৩ টের কি অবস্থা, সেক্টরে কি অবস্থা এবং সবকিছু নিয়ে একটা উম আ ছোটখাটো একটি বিশ্লেষণ আপনাদেরকে দেওয়ার জন্য। আর আমরা যদি এটা টেকনিক্যাল চার্টটি যদি দেখি ভিউয়ার্স, আমরা একটা ফরমেশন কিন্তু আ আমরা এখানে ফর্ম করতে দেখতে পাচ্ছি একটা পেনান্ট ফরমেশন এবং সেটা ব্রেকআউটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমরা যদি আরএসআই দিকে যদি খেয়াল করি 64.80 আরএসআই ও কিন্তু খুব ভালো আছে। আ এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল আমরা যদি ইয়াতে যাই, স্টক গুলোতে যদি গিয়ে দেখার চেষ্টা করি, বিএসসি পিএলসি তে ঢুকলাম ১ম এই। তো আমরা লাইন চার্ট আপনারা যারা রিড করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এই পয়েন্টটা থেকে যদি চিন্তা করি 4 আগস্ট যদি দেখি ভিউয়ার্স, এখানে যে একটা বুল রান শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখানে একটা ডাবল টপ ফরমেশন ছিল। যেটা একটু বেয়ারিশ করেছে এটাকে, কিন্তু 50% রিট্রেস কিন্তু করেনি। এখন পর্যন্ত কিন্তু সেটা খুব ভালো অবস্থানে রয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যারা এই লেভেলে যারা বাই করেছিল, এখানে এই লেভেল যখন আমি যদি এটাকে 100% চিন্তা করি, এটা 50% কে যখন ব্রেক করে উপরের দিকে যখন যাচ্ছে, যেটা হচ্ছে আমি যদি একটা প্রাইসে যদি বলি 125 or 126, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের আ প্রফিট টেক একটা হচ্ছে যে আমরা একটা টার্গেট ওয়াইজ চিন্তা করি অনেকে, আবার অনেকে চিন্তা করি যে আমরা এটাকে ট্রেইল করব। তো যারা ট্রেইল করছেন এখন পর্যন্ত, আমি বলব যে আপনারা অবশ্যই একটা ভালো ডিসিশনে আছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো সিগন্যাল কিন্তু এখনো আসেনি। এখনো কিন্তু এটাকে কন্টিনিউ করছে। হ্যাঁ? এটা হচ্ছে যে আমি লাইন চার্টে জিনিসটা একটু দেখার চেষ্টা করলাম। আর আমি যদি এটাকে আমরা সরাসরি ক্যান্ডেলস্টিক চার্টে যদি দেখি, আমরা কিন্তু আ দেখি কি অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর একটা আ ট্রেন্ড তৈরি করেছে। হাই গুলো হায়ার আছে, লো গুলো হায়ার আছে। তো আমরা জানি যে এটা হচ্ছে যে সিরিজ অফ হায়ার হাইজ এবং হায়ার লোজ আমরা দেখতে পাচ্ছি এবং সে সেটাকে কন্টিনিউ করছে। হ্যাঁ? খুব সুন্দরভাবে। RSI টা চলছে এখন 69, আমি বলব ঠিক আছে। খুবই ভালো আছে এবং এখন প্রাইস চলছে 164, 164 এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা বাধা হয়তো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি একটা এই জায়গায় রয়েছে, যেটা 180 র কাছাকাছি 179.50। তো এতটুকু দেখা যাচ্ছে। বাট ওখানে গেলেই বোঝা যাবে যে আসলে সেখানে কি এটা দুর্বল হচ্ছে কিনা। এখন পর্যন্ত যদি আমরা দেখি, আমরা যদি একটু বায়ার সেলার এর সাইকোলজিটা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব স্ট্রং ভাবে এখানে কিছু ইনডিসিশন ক্যান্ডেল ছিল, বাট সেটাকে কিন্তু খুব শক্তভাবে এখান থেকে শেষ দিন কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আমরা দেখেছি যে এটা মুভ করেছে। আর আমরা যদি উইকলি যদি একটু দেখি, উইকলি যদি দেখি, উইকলিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুবই ভালো ছিল। উইকের শেষের দিকে কিন্তু বায়ারদের কন্ট্রোলে ছিল। আপনারা যদি খেয়াল করেন আরএসআই খুব সুন্দরভাবে এগুচ্ছে। ভলিউমের খুব ভালো একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা ডাবল বটম ফরমেশন ছিল। উইকলি কিন্তু এখানে একটা সিগন্যাল জেনারেট করেছিল যেটা 134-35 লেভেলে। হ্যাঁ? তো সেই অনুযায়ী আমরা যদি উইকলি দেখি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু যে টার্গেটটা দেখাচ্ছিল, আমরা জানি যে এতটুকু একটা টার্গেট এখান থেকে কিন্তু সে দেখাচ্ছিল। যেটা হচ্ছে 147-48 এই লেভেলে। ঠিক আছে? তো এটা স্ট্রং আছে এখন পর্যন্ত। আমরা এতটুকু দেখতে পেলাম। এরপর যদি আমরা আ এর পরের এরপরে যেটা রয়েছে জিপিতে, আমরা গ্রামীণ ফোনে ঢুকলাম ভিউয়ার্স। গ্রামীণ ফোনও কিন্তু আমরা দেখেছি, আমরা লাইন চার্টে যদি দেখি যখন এই লেভেলকে ব্রিচ করেছে, আমার এই যে জোনটাকে যখন খুব স্ট্রং ভাবে এখান থেকে এটা ভেঙেছে, হ্যাঁ? সো এখানে কিন্তু একটা বাই সিগন্যাল ছিল যেটা এখনো পর্যন্ত আমরা দেখেছি। সেই যে কাঙ্ক্ষিত যে রিট্রেসমেন্ট টা আমরা দেখে থাকি, যেটা আমি আপনাদেরকে বলেছি সবসময়। আমার আগের একটা ভিডিও রয়েছে 50% রিট্রেসমেন্ট টেকনিক। আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আশা করি আ আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু একটা ভালো অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখন সরাসরি যদি ক্যান্ডেলস্টিক চার্টে দেখার চেষ্টা করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি প্যাটার্ন অলরেডি ফর্ম করেছে, যেটা হচ্ছে যে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফরমেশন। আমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স। খুব এই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকআউট কিন্তু হয়েছে। তো সেই সেটা অনুযায়ী যদি টার্গেট করি, আমাদের কিন্তু আমরা জানি যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এর যে টার্গেটটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে এটার যে দূরত্বটি রয়েছে, তো আমরা সেটা কিন্তু এই জায়গায় যেটা পাচ্ছি 380-82 পর্যন্ত এখানে একটা টার্গেট
দেখা যাচ্ছে। আমার এই কথাটা কিন্তু আমি জাস্ট টেকনিক্যাল অ্যাসপেক্টস, আমি টেকনিক্যাল থেকেই বলছি। টেকনিক্যাল যে আমরা যেটা দেখি আরকি এনালাইসিস করে সেটা ফলো করেই বলছি। এখানে আমি আগেই বলে নিচ্ছি যে এটাকে এটা একটা প্রেডিকশন। ঠিক আছে? এটাকে একদম 100% বলা যাবে না। এটা আমি একটা প্রেডিকশন যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো নির্দেশনা নয়। আমি এটা ক্লিয়ার করতে চাই। আচ্ছা, তারপর যদি আমরা এখন আরেকটা যেটা রয়েছে আ রবি, ঠিক আছে? রবিতে যদি আমরা দেখি রবির আমরা যদি এনালাইসিসটা করতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি রবি কিন্তু আমরা এখান থেকে যদি ধরি এই লেভেলকে যখন ব্রিজ করেছে এখানে একটা একটা কেনার একটা এখানে হয়তো একটা সিগন্যাল জেনারেট করেছে যেটা 26 7 এর কাছাকাছি যে সিগন্যালটা ছিল। এরপরে কিন্তু এখানে একটা টপ তৈরি করেছে যেটা 460 র দিকে যখন আমরা দেখেছি ডাবল টপ তৈরি করেছে একই লেভেল থেকে কিন্তু রিজেকশন এসছে। তো সেটা কিন্তু একটা এখান থেকে তার একটা একটা রিভার্সাল এর সে ইঙ্গিত দিয়েছিল এবং সেটা কিন্তু আমরা দেখেছি এখনকার যে অবস্থাটা যেটা রয়েছে সেটা অনেকটা 50% কাছাকাছি এসেই কিন্তু সেখান থেকে আবার 50% একটু নিচে এসেছিল। ওখান থেকে আবার কিন্তু ঘুরে এখন কিন্তু একটা ভালো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ৳২৮.৮০ এটা কিন্তু ক্লোজ হয়েছে। আমরা যদি এখন ক্যান্ডেলিস্টিক চার্টটা একটু দেখার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু খুব স্ট্রং একটা ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। একটা হালকা একটা শ্যাডো আছে। অনেকটা মারুবুজুর মতো যেখান থেকে ওপেন করেছিল একদম বায়ারদের কন্ট্রোলেই ছিল বলতে গেলে পরিষ্কারভাবে। সো আমি বলব যে এটাও একটা ভালো অবস্থানে রয়েছে এবং RSI টা আমরা যদি দেখি সেক্ষেত্রে 51 আছে। 50 র উপরে আমরা দেখতে পাচ্ছি RSI টা আছে। তো এটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তবে তিনোটার বিচারে এটা একটু আমি বলব যে এটা হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে যারা হয়তো আমাদের আ 27 এই লেভেলে যারা হয়তো বাই করেছেন 27 60 বা তাদের অবশ্যই এটা একটু বুঝে শুনে আমরা যদি যদি আমরা দেখি যে আমাদের প্রফিট আছে, প্রফিট টেক আমরা করতে পারি। যদি চাই আমরা করতে পারি। তবে এখন পর্যন্ত কিন্তু ভালো দেখছি। শেষের দিনটা ঘুরে দাঁড়ানোর আমার কাছে ভালো লাগছে। কিন্তু এটার চাইতে কিন্তু বাকি যে দুটো আমরা কথা বলেছি, বাংলাদেশ সাবমেরিন কেবলস, পিএলসি, জিপি ওগুলো কিন্তু অনেকটা শক্ত অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। আ তো ভিউয়ার্স এই ছিল টেলিকমিউনিকেশন নিয়ে আমার এনালাইসিস। তো আমি একদম সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপরে এখানে একটু আ যে 50% এর যে লেভেলটার কথা আমি বললাম, সেটা একটু আমরা যেটা করি যে একটু এঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে যদি আঁকি আ ভিউয়ার্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আ যে সে কিন্তু দেখেন এই যে এটা এই যে 50% লেভেলে একটু নিচে এসেছিল বাট এটাকে কিন্তু আবার সে সুন্দরভাবে খুব স্ট্রং ভাবে কিন্তু এই লেভেলের উপরে গেছে। তার উপরে এখন রেজিস্ট্যান্স গুলো যদি দেখি 30 এ একটা রেজিস্ট্যান্স আছে এবং এটাকে যদি ভাঙতে পারে 30 কে ভাঙতে পারলে এরপরে কিন্তু একটি বাধা আমরা 32 তে দেখতে পাচ্ছি। আ তো এটা ছিল পুরোটা একটা টেকনিক্যাল বিশ্লেষণ। তো আমি আবারও বলে নিচ্ছি যে শেয়ার বাজারে বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ আমরা জানি। সো আমরা যখনই আমাদের ক্রয়-বিক্রয় ডিসিশনটি আমরা নিবো অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে এনালাইসিস করে আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন। আপনাদের আসলে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে কিনা। যদি আসে তাহলে আমি এটাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।